আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো পিকজেল অ্যাপ দিয়ে একটি প্রত্যয়নপত্র কিভাবে আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই। অনেক কাজেই প্রত্যয়নপত্রের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি প্রত্যয়নপত্র তৈরি করে নিতে পারবেন। সেই জন্য প্রথমত আমি চলে যাব গুগলে। এই দেখেন, গুগলে চলে যাব। প্রত্যয়নপত্রের জন্য কিছু লোগোর প্রয়োজন হয়, সেগুলি আমি গুগল থেকে ডাউনলোড করে নিব। সার্চ অপশনে গিয়ে সার্চ করব আপনি এখানে বাংলায় লিখলেও হবে, ইংলিশে লিখলেও হবে। আমি বাংলায় লিখে দিচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা লোগোর প্রয়োজন আমার। গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই যে এখানে নিচে আছে, এটা সার্চ করে দিলাম। ইমেজ অপশনে যাব। এই দেখেন, এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনেকগুলি লোগো আছে। আপনার বাংলায় প্রয়োজন হলে বাংলাটা নিতে পারবেন, ইংলিশে প্রয়োজন হলে ইংলিশেরটা নিতে পারবেন। যেহেতু আমি একটি প্রত্যয়নপত্র তৈরি করবো, এটা বাংলায় করব, সেই জন্য এই লোগোটা নিয়ে নেই। জাস্ট এটা চাপ দিয়ে ধরে ডাউনলোড করে নেবেন। এভাবে করে আপনি আরো কয়েকটা লোগো প্রয়োজন হবে। আরেকটা নিতে পারবেন, সবার জন্য শিক্ষা। সবার জন্য শিক্ষা। এখানে দেখেন অনেকগুলি সবার জন্য শিক্ষা থেকে আমি সিম্পলি এটা ডাউনলোড করে নিই। আপনাদের এভাবে দেখাই দিলাম, আপনারা এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আমার পূর্বে ডাউনলোড করা ছিল, আমি এখান থেকে বের হয়ে যাব। আরেকটা নেবেন সার্টিফিকেটের ফ্রেম। সার্টিফিকেটের ফ্রেম লিখে সার্চ করলে অনেক ফ্রেম পাবেন। তারপরে গুগলে গিয়ে লিখবেন remove.bg। একটু ওয়েট করেন, আসতেছে, লোড নিচ্ছে। এখানে লিখে দিবেন remove.bg। remove.bg এই ওয়েবসাইটে গিয়ে আপনি ওই যেই লোগোগুলো ডাউনলোড করেছেন, জাস্ট ওগুলির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। remove.bg, এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। পূর্বে থেকে আমার রিমুভ করা আছে, আপনাদের তাও একটা করে দেখাই। যেমন এটাকে আমি টাচ করে ডান দিলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে থাকবে। এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট ডাউনলোড করে নিব। ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। ফ্রি ডাউনলোড কমপ্লিট। এখন আমি আপনাদের নিয়ে যাব পিকজেল অ্যাপ সফটওয়্যারে।
আমি পিকচার অ্যাপে চলে আসলাম। আগে থেকে আমি একটা তৈরি করে রেখেছিলাম, তো আপনাদের আমি প্রথম থেকে দেখাবো, সেই জন্য এটা এক্সিট করে বের হয়ে তারপর নতুনভাবে দেখাচ্ছি আপনাদের। টেক্সট অপশন ডিলিট করে দিলাম। এখন প্রথমত আমার ইমেজ সাইজ নিতে হবে। আপনার প্রত্যয়নপত্রে একটা সাইজ আছে, সেই সাইজটা নিয়ে নিব আমি। প্রত্যয়নপত্রের সাইজ 3508 আর হাইট দিবেন হলো 2480। ওকে দিয়ে দিলাম। এই যে আমার একটা প্রত্যয়নপত্রের সাইজে পিকচারটা চলে আসছে। এই পিকচারটার কালারটা আমি চেঞ্জ করে নিব, সেই জন্য যেই কালার পিকচার বানাবো ওই কালারের একটা ছবি নিয়ে আসবো। গ্যালারি থেকে একটা সার্টিফিকেটের ছবি নিয়ে আসি। আপনারা আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এভাবে পারবেন। এই যে আমি সার্টিফিকেটের ছবি নিয়ে আসছি, তো এই ছবির যে কালারটা আছে এটা আমি পিক করে নেব। আশপাশের যে কালারটা দেখতেছেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে কালারগুলা, এই যে কালারগুলি, এগুলি এই সার্টিফিকেটের কালারের মতো হবে। চলেন তাহলে কিভাবে করতে পারবো সেটা দেখি। সেই জন্য আমরা কালার অপশনে যাব। এই যে আপনার নিচে 1 2 3 4 নাম্বার বাটন, এই 4 নম্বর বাটনে ক্লিক করে দিব। এই যে এটায় ক্লিক করে দিলাম। তো এখান থেকে যে কালার অপশন দেখতে পাচ্ছেন, কালার অপশনে যাব। কালার অপশনে গিয়ে কালার, আমি এখানে এই কালারটা যেহেতু পিক করব, প্লাস অপশনে গিয়ে কালারটা পিক করে নিব। ড্রপ বাটনে ক্লিক করব, সার্টিফিকেট অপশনে ক্লিক করে দিব। এই যে দেখেন উপরে বলের মতো যেই জায়গায় রাখবেন ওই রকম কালারটা আসবে। আপনি যেই কালারের উপরে রাখবেন ওরকম কালার আসবে। আমি সিম্পলি এই কালারটাই নিয়ে নেব। ওকে দিয়ে দিলাম, আবার ওকে দেব। এই যে আপনার কালারটা চলে আসছে। সিম্পলি এটাকে এখন ডিলিট করে দেব আমি। বাস, কালারটা পেয়ে গেলাম। এখন আমাদের প্রয়োজন ফ্রেম। আগে থেকে আমি ফ্রেম ডাউনলোড করে রেখেছিলাম, ওই যে আপনাদের ডাউনলোড করার পদ্ধতি আগেই দেখিয়েছি। গ্যালারি থেকে আমি সার্টিফিকেটের ফ্রেমটা আনবো। এই যে একটা ফ্রেম, বিভিন্ন ধরনের ফ্রেম আছে, আপনার যেই ফ্রেম পছন্দ ওই ধরনের একটা ফ্রেম ডাউনলোড করে তারপরে আপনি এখানে বসিয়ে দিবেন, সুন্দর করে বসিয়ে দিবেন। আপনি যত সুন্দরভাবে বসাতে পারবেন আপনার কাজটা দেখতে ততই সুন্দর লাগবে। একটু বড় হয়ে গেছে। একটু বড় হয়েছে, একটু ছোট করে দেব আমি। একটু সূক্ষ্ম কাজ, একটু ধৈর্য সহকারে করতে হবে। দেখেন যে মানে এই কাজটা করার জন্য আমরা কম্পিউটারের দোকানে যেয়ে বসে থাকতে হয়, আর সেটা যদি আপনার নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করতে পারেন তাহলে সেটা অবশ্যই ভালো লাগার ব্যাপার। বাস, মোটামুটি আমি বসিয়ে নিয়েছি। এটা সমান পজিশনে বসছে কিনা সেই জন্য আমি এই যে দেখেন মিডলে বসানোর মতো ব্যবস্থা আছে এখানে। আপনি এই বাটনে ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, মানে আপনার পারফেক্টভাবে এটা বসে গেছে। এখন
জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন। আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন এটাকে লক করে দেব। লক করে দিলাম। এখন একটা প্রত্যয়নপত্র লেখার জন্য যা যা লেখা থাকে ওগুলি আপনি আর একটা প্রত্যয়নপত্র দেখে নেবেন, দেখে তারপরে লিখে নিতে পারবেন। আমি টেক্সট অপশনে গেলাম। টেক্সট অপশনে গেলাম, ডাবল ক্লিক করলে এই যে লেখার অপশন আসবে। প্রত্যয়নপত্রে সবার উপরে থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকার সরকার ওকে দিয়ে দিলাম। যেখানে এসে পড়ছে, তা আমি এটাকে একটু রিয়ারেঞ্জ করে বসায় নিতে হবে। টেক্সট অপশনে গিয়ে লেখার সাইজটাকে একটু ছোট করে দেই। এটাকে ছোট করে দেব। আরো ছোট করে দেই। 40-এ রেখে দিই। আমি রেখে দিলাম। এটা আপনার অনেক ছোট, তাই বসানোর ঝামেলা এড়ানোর জন্য জাস্ট রিলেটিভ পজিশনে যাবেন। রিলেটিভ পজিশনে গিয়ে এই উপরের মিডল এই আইকনের ক্লিক করলে একবার মিডলে বসে যাবে আপনার লেখাটা। ওকে দিয়ে দিবেন। তো বারবার লেখার জন্য টেক্সট অপশনে না গিয়ে কপিতে ক্লিক করলে আরটা পাবেন। এই যে আমি আরটা পেয়ে গেলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এটা আমি মিডল করে নেই। মিডলে দিয়ে মিডল করে নিলাম। তারপরে পজিশনের মাধ্যমে পজিশনের দিকে নিয়ে যাব আমি। একবার মিডল পজিশনটার সাথে মিশে যাবে। বাস, আরেকটা কপি করে নিব। এখানে লিখবো, এটা আরেকটু নিচে আসবে। বাস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মিডলে ক্লিক করে দিলাম, ওকে দিলাম। পজিশনে গিয়ে উপর দিকে পজিশন মতো বসিয়ে নিব। ব্যাস, বসে গেল। ওকে দিয়ে দিলাম। কপি। কপিতে গিয়ে এখন আপনার বিদ্যালয়ের নামটা লিখে দিই। আপনার যেই বিদ্যালয়ের জন্য তৈরি করবেন বা যে প্রতিষ্ঠানের জন্য তৈরি করবেন ওই প্রতিষ্ঠানের নামটা লিখে দিবেন। আমি যেমন দিয়ে দিলাম সামন্তসার সার সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামন্তসার সরকারি প্রাথমিক বিদ্যালয়। চর সামন্তসার।
বাস দিয়ে দিলাম। এই লেখাটা একটু বড় করে দিব, আমি একটু বড় করে দিই। রিলেটিভ পজিশন থেকে মিডল করে দেব, পজিশনে গিয়ে এটা পজিশন মতো বসিয়ে দেব, আর একটু উপরে উঠবে, একটু নিচে নামবে। ওকে, এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। কালারটা এই কালারটা দিলাম। আপনার প্রয়োজন মতো যে কোনো কালার দিতে পারেন, আর মন না চাইলে নাও দিতে পারেন, সেটা আপনার অভিরুচি। ওকে দিয়ে দিলাম। আরেকবার কপি করে নেব। এখানে লিখব উপজেলা, উপজেলা গোসাইরহাট। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। গোসাইরহাট, উপজেলা গোসাইরহাট, জেলা শরীয়তপুর, শরীয়তপুর ওকে দিয়ে দিলাম। রিলেটিভ পজিশন থেকে মিডল করে দেব। ওকে, পজিশন থেকে এটাকে সঠিক জায়গায় আমি বসিয়ে দেব। লেখার সাইজটা একটু ছোট করে নেব। রিলেটিভ পজিশন থেকে সমান করে নেই। আবার কপি করে নেব। এখানে লিখে দেই স্থাপিত, স্থাপিত যেমন দিয়ে দিলাম 1974। আপনি আপনার মতো যেই সনে স্থাপন তারিখ থাকে ওটা দিয়ে দিবেন। রিলেটিভ পজিশন থেকে মিডল করে দিলাম, পজিশন মতো বসিয়ে দেই। ওকে দিয়ে দিলাম। সেটার কালারটা চেঞ্জ করে দেব, একটা বাদে সবাই ব্ল্যাক করে দেব। আমি ব্ল্যাক, ব্ল্যাক হয়ে গেছে। এখন উপরের হেডিং লেখা আমার আপাতত শেষ হলো। এখানে আমি ছোট একটা মার্জিন টেনে দিব, সেই জন্য একটা শেপ নিয়ে নেব। আমি শেপ নিলাম, এটাকে কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার দিয়ে দিব। এটাকে একবার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত দিয়ে দেব। আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আপনারাও পারবেন খুব সুন্দরভাবে একটা সিভি তৈরি, প্রত্যয়নপত্র তৈরি করতে। এই যে দেখেন, দিয়ে দিলাম।
এখন নিচের লেখাগুলি আবার লিখব। নিচে ধরেন বাম পাশে দিয়ে দিলাম ক্রমিক নং, ক্রমিক নং, আবার কপি করলাম। বারবার আমি দেখতে পাচ্ছেন বারবার টেক্সট অপশনে না গিয়ে আমি একবার কপি করে নিচ্ছি। এখানে দিয়ে দিব প্রত্যয়নপত্র, ওকে দিয়ে দিলাম। এটা লেখার ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দেখি, এটা একটু বড় করে দেব ফন্ট। মিডল করে দেই, রিলেটিভ পজিশন থেকে মিডল। ওকে, ফ্রন্ট দেখেন যেটা আপনার ভালো মনে হবে সেটাই দিতে পারবেন। আচ্ছা, আমি আপাতত একটা দিয়ে দেই, এটাই দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম। এখান থেকে পজিশনে গিয়ে আরেকটু উপরে উঠিয়ে দিই, জায়গা কম। আরেকবার কপি করে নেব। লিখে দেব তারিখ, ডান পাশে তারিখ লিখে দেই, তারিখ। দেখেন কত সুন্দরভাবে দিয়ে দিলাম। এটা পজিশন থেকে পজিশন করে দেব। প্রাথমিক স্টেজের মোটামুটি কাজ শেষ। এরপর আমি লিখে দিব, এটাই কপি করে নেই। তারপরে এর নাম ঠিকানা থাকবে, যেহেতু এখানে আমি ডট ডট দিয়ে যাব। রিলেটিভ পজিশন থেকে মিডল
পাশেই নিয়ে যাই আমি, বেশি দূরে চলে গেল। যাই হোক, পজিশন থেকে উপরে তুলে দেই। আর একটু দিতে হবে। প্রথম অবস্থায় একটু আপনার দেখে মিলিয়ে নিতে হবে সৌন্দর্যের জন্য। বাস মোটামুটি এই পর্যন্ত থাক। আমি কপি করে নেব, কপি করে নিলাম। যেমন লেখা যায় পিতার নাম, পিতার নাম, মাতার নাম, মাতার নাম, মাতার নাম, একটু পজিশন থেকে যদি মিলিয়ে নিই। এটা কপি করে নেব। ডাকঘর, ডাকঘর, উপজেলা, উপজেলা, জেলা,
যেমন আমি এখন এখানে দিয়ে দিব তিনি আমার বিদ্যালয়ের একটু দেখে আসি লেখাটা। লেখাটা আপনার মতো আপনি অনেকভাবেই লিখতে পারবেন, মোটামুটি কথাগুলি থাকলেই হবে। ফন্ট সাইজটা একটু ছোট করে দেব, তো পজিশন থেকে একটু পজিশন করে দেই। কপি করে নিলাম। এরপর লিখে দিব রিলেটিভ থেকে মিডল করে দেব, পজিশন করে দেই। কালার অপশনে গিয়ে এরা একটু ডিফারেন্স কালার করে দিব। বাস আপনি অন্য কোনো কালার দিলে দিতে পারেন। এখানে আমি গ্রাম দিয়ে দেব, একটু রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি। গ্রাম ডাকঘর, ডাকঘর
এটা আপনার মতো আপনি রিঅ্যারেঞ্জ করে নিতে পারবেন। আমি একটু সাজিয়ে নিচ্ছি আর কি, মানে যাতে লাইনগুলি সুন্দর দেখা যায়, সমান করে দিচ্ছি। আর একটু কমিয়ে দেই। কপি করে মোটামুটি এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিলে হয়ে যাচ্ছে। জন্ম তারিখ, জন্ম তারিখ, গ্রাম, গ্রাম, ডাকঘর, উপজেলা, টেক্সট অপশনে গিয়ে একটু ছোট করে দেই। জেলা,
মোটামুটি যাই হোক আপনারা বুঝতে পারবেন। আমি ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করতেছি। কালারটা দিয়ে দিলাম। এখানে কালারটা পড়ছে। একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা একটু গ্যাপগুলোকে আপনার জায়গা ছোট সেই হিসাবে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। কপি করে নিলাম। এখানে লিখে দিই শ্রেণী শিক্ষক। শ্রেণী শিক্ষক। শ্রেণী শিক্ষক। পজিশন করে দিই। আবার কপি করে নেব। এখানে দিয়ে দিই প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক। কপি। সিল। মোটামুটি লেখা যা হয়েছে, লেখার ভিতরে যদি কোনো আপনাদের মতো ইউনিক কোনো লেখা থাকে তাহলে অবশ্যই সেটা বসায় দিবেন। আর এখানে আমি লাইনগুলিকে একটু সমান করে নেব। এই দেখেন এটাকে আমি পজিশন করে নেব যাতে লেখাটা দেখতে সুন্দর লাগে। বাস মোটামুটি হয়েছে।
এটাকে একটু নিচে নামিয়ে দিই। এখন আমি লগোগুলো অ্যাড করব। অ্যাড করার জন্য চলে যাব গ্যালারি। গ্যালারি থেকে নিয়ে আসলাম, একটা মাঝখানে বসিয়ে দেই। সেটার অপাসিটি কমিয়ে দেব। হালকা লাভা আকৃতি থাকবে। ওকে, এই পর্যন্ত থাক। কপি করলে আসলে হবে না, আবার আনতে হবে। জায়গাটা কেটে দিই। আমি আবার গ্যালারি থেকে আরেকটা নিয়ে আসি। পজিশন করে বসিয়ে দেই। আবার গ্যালারিতে যাব। গ্যালারি থেকে সবার জন্য শিক্ষা, এই লোগোটা নিয়ে আসি। দেখেন কত সুন্দরভাবে একটা প্রত্যয়নপত্র তৈরি হয়ে যাচ্ছে। ভিডিওটা বড় হওয়ার জন্য একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। বাস হয়ে গেল একটা প্রত্যয়নপত্র। এখন জাস্ট ডাউনলোড করে নেবেন। সেভ অ্যাজ ইমেজ, কাস্টম আছে, আপনি আলট্রা দিয়ে নেবেন। সেভ টু গ্যালারি, গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।